একেই বলে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। বাংলাদেশ জামাতকে জনপ্রিয় করার জন্য ওয়াজের স্টেজে বৈশা সত্য মিথ্যা বানোয়াট কল্পকাহিনী গল্প গিচ্ছা করে সাধারণ মানুষের কাছে জামাতকে মহানভাবে উপস্থাপন করত মাওলানা তারেক মনোয়ার, আমির হামজা সহ বেশ কয়েকজন জামাত রিলেটেড বক্তা। আজকে জামাত স্পষ্ট বিবৃতি দিছে যে তারেক মনোয়ারের বক্তব্যের দায়ভার জামাত নিবে না এবং তাকে জামাত ওই দায়িত্ব দেয় নাই কল্পকাহিনী গল্প গিচ্ছা বা চাপাবাজি কইয়া সাধারণ মানুষকে বিনোদন দিয়া ওয়াজের নামে রং তামাশা করার দায়িত্ব জামাত দেয় নাই। এখন তারেক মনোয়ার সহ আরও যারা শুধু দলের সাফাই গাইতে গিয়া যারা মিথ্যা গল্প বানায় রং তামাশা করে তাদেরও কিন্তু সতর্ক হওয়া জরুরি, কারণ দিন শেষে দল কিন্তু দায় নিবে না। সুতরাং মানুষকে ওয়াজ নসিহত করতে গেলে সত্য অথেন্টিক কোরআন হাদিসের বক্তব্য দেওয়াই জরুরি। মানুষ এখন আর আগের মতো বোকা না যে যা বলবে তাই গিলে ফেলবে। এখন বয়ান করতে গেলেও পড়াশোনা করার দরকার আছে, তাই তাদের উচিত বেশ কিছু পড়াশোনা করে স্টেজে বসা। আর কোনো দলের পক্ষে সাফাই গাইতে গেলে অথেন্টিক সঠিক তথ্যটা দিলে আর এরকম বিব্রত হওয়া লাগবে না।